হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং অনিতা যারা দেখছেন তারা জানেন আমার ভিডিওগুলি। আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ঝটপট যারা টক খেতে পছন্দ করেন বা টক রান্না বা টকের ঝোল যে যেভাবে বলেন পছন্দ করেন, আমি আজকে আমড়ার খুব সহজ একটা রেসিপি আমড়ার টক দেখাবো। এটা হচ্ছে তৈরি করতেও সুবিধা, খেতেও মজা হয়। আর সবাই তো জানেন, যারা খেয়েছেন তারা জানেন। এই জন্য আমি আজকে এখানে ৫-৬টার মতো আমড়া কেটে নিয়েছি। আবার একটা ডেকচিতে আমড়ার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। পানির মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা যার যার পরিমাণ মতো দিবেন। 2টা কাঁচামরিচ ফালি করে কেটে, লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা না এত মশলা দিয়ে করলে ভালো লাগবে না, এই জন্য খুব অল্প পরিমাণে মশলা দিয়ে করা হবে। এটা একটু ঝোল ঝোল হবে, খেতেও মজা। এখন চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, কিছু পেঁয়াজ দিয়ে দেওয়া হইতেছে। এটা পেঁয়াজ ছাড়াও খেতে পারে কেউ যদি চায়, আর পেঁয়াজ ছাড়াও হয়, পেঁয়াজ দিয়েও হয়। এটা যার যার ইচ্ছে মতো করতে পারেন। আমড়াগুলি ফুটানো মশলা সহ পানিটাতে দিয়ে দেওয়া হবে। দিয়ে এটা 2-3 মিনিট জাল করে নিলেই, দেখতেই পাচ্ছেন আমড়া দেওয়ার পরে এটা আপনার বলক আসছে। এটা আমি এখন নামিয়ে ফেলবো। আমড়াটা হালকা সিদ্ধ হওয়ার পরে, বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট। নামিয়ে পরে বাগার দেখাবো। আমড়ার টকটা বাগারের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা তেলের মধ্যে ফাটিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভার স্বাদটা অনেক ভালো আসবে। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফাটাচ্ছি। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে ফাটিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সরিষাগুলি খুলে খুলে গেছে। এই যে এইভাবে ফাটিয়ে কিছুক্ষণ রেখে আমি আমরা টকের উপর যখন তেলটা বুদবুদ করে আসবে তখন দিয়ে দিব। তেলটা অনেক গরম হয়ে গেছে। আর একটু যখন সরিষাটা ভাজা ভাজা হবে, বেশি দেখবেন, খেয়াল রাখবেন যাতে সরিষাটা পুড়ে না যায়। সাথে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা সাথে দিতেও পারেন, কিন্তু শুকনো মরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। এখন এই যে আমি কিছুটা টক দিয়ে দিলাম গরম তেলের মধ্যে বাগারের জন্য। এই যে আমি বাগারের কড়াইয়ে পুরোটা ঢেলে দিয়েছি। এবার টকটা ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। যারা প্রতিদিন বাসায় ডাল রান্না করেন তারা মাঝে মধ্যে এই টকটা করবেন, খেতেও ভালো লাগবে আর একটা নতুনত্ব মুখে টেস্ট আসবে। দেখতেই পাচ্ছেন এটা ফুটে আসার পরে আমি নামিয়ে নেব। আর এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি। সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।